সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশ হওয়া নিয়ে মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলো প্রবল আপত্তি তুলেছেন। তাদের দাবি, নতুন সংশোধনীর ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। আর ভারত ও বাংলাদেশ জুড়ে ওয়াকফ নিয়ে আজ এত আন্দোলন ও আলোচনা। আলোচিত এই ওয়াকফ আসলে কি? আজ আমরা তার আদ্যোপান্ত জানার চেষ্টা করব। ওয়াকফ একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ এমন সম্পদ যা দান করা হয় কিংবা উইল করা হয়, অথবা সাধারণ বা নির্দিষ্ট দাতব্য উদ্দেশ্যে স্থায়ী ট্রাস্টে রাখার জন্য ক্রয় করা হয়, যা সামাজিকভাবে মানুষের উপকারে আসে। ওয়াকফ হল ইসলামী শরীয়তের এমন একটি গুরুত্বপূর্ণ ধারণা, যার মাধ্যমে কোনো সম্পদকে স্থায়ীভাবে ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহারের জন্য উৎসর্গ করা হয়, যা বিক্রয় কিংবা হস্তান্তর করা যায় না। ওয়াকফের মূল উদ্দেশ্য হল ওয়াকফের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা, পাশাপাশি দরিদ্র ও অসহায়দের সাহায্যের জন্য ব্যবহার করা। নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী শুরু থেকে ওয়াকফটি কাদের জন্য করা হয়েছে, সে হিসেবে ওয়াকফ দুই প্রকার, যেমন খায়রি তথা কল্যাণকর কাজে ওয়াকফ এবং আহলি তথা পরিবার পরিজনের জন্য ওয়াকফ। ওয়াকফ আইন হল কোনো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও প্রচলিত কতিপয় ধারা, যা ওয়াকফকৃত সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা এবং ব্যবহার নিশ্চিত করে। দেশভেদে ওয়াকফ আইনের কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেলেও ওয়াকফের মূল লক্ষ্য ও উদ্দেশ্য একই থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান এবং কার্যকলাপকে সমর্থন করা ওয়াকফের একটি জনপ্রিয় ধরন। ওয়াকফের দানগুলো মসজিদ, মাদ্রাসা, ইসলামী স্কুল, গ্রন্থাগার এবং অন্যান্য ধর্মীয় কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। শরিয়া আইন অনুসারে, একবার ওয়াকফ প্রতিষ্ঠিত হয়ে গেলে এবং কোনো সম্পত্তি ওয়াকফের জন্য উৎসর্গ করা হলে, তা চিরকালের জন্য ওয়াকফ প্রপার্টি বা সম্পত্তি হিসেবে থাকে। ওয়াকফের মাধ্যমে যে সম্পত্তির মালিকানা ওয়াকফকারী ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে, তা এখন এটি আল্লাহর, এবং ওয়াকফের মূলধন সর্বদা অক্ষত থাকে। জানা যায়, ইসলামে প্রথম ওয়াকফ ছিল মসজিদে কুবা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর মসজিদে নববী, যখন তিনি একজন প্রবাসী হিসেবে মদিনায় এসেছিলেন। ইসলামে পরিচিত প্রথম দাতব্য ওয়াকফ ছিল মদিনার ৭টি বাগানের ওয়াকফ, যা মুখায়রিক নামে একজন ইহুদি ব্যক্তির ছিল। ওয়াকফ ইসলামী সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ইসলাম ধর্মীয় কাজে মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। ওয়াকফের মাধ্যমে ফরজু কিফায়াহ অনুযায়ী মুসলিম সম্প্রদায়কে সহায়তা করা যায়। এটি এমন একটি আমল যা মৃত্যুর পরেও মানুষের আত্মার জন্য লিপিবদ্ধ থাকবে। সাদাকায়ে জারিয়াহ বা চলমান দাতব্য, যা আপনাকে মৃত্যুর পরেও এর সোয়াব পেতে সাহায্য করে।